অন্তর্বর্তী সরকারের উদার মানসিকতার কারণেই স্বৈরাচার এখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এক ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি। এতে উঠে আসে ৬ সংস্কার কমিশনের নানা প্রস্তাবও। মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন, অযথা রাষ্ট্র সংস্কারে ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তাব নিয়ে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। ২৫টি মন্ত্রণালয় এবং ৪০টি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেয়া হয়েছে আশু, মধ্যম মেয়াদী ও দীর্ঘমেয়াদী এই ৩ ভাগে। এর মধ্যে দ্রুত করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। এতে উঠে আসে জনপ্রশাসন সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, ২টি নতুন বিভাগ গঠন, কালো টাকা সাদার নিয়ম না রাখা সহ কয়েকটি বিষয়। রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি, সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। আইন উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর প্রস্তাবও এসেছে। গুরুত্ব দেওয়া হয়েছে আদালতে স্বচ্ছতার ভিত্তিতে কর্মচারী নিয়োগে। আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করেছি, জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উদার মানসিকতার কারণেই স্বৈরাচার এখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারছে। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে চলতি মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে অন্তর্বর্তী সরকার। আপনার কজ লিস্ট কি ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।